দেখো সয়া সস বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানানো, একদম দোকান থেকে কিনে আনা মতো মনে হচ্ছে। আর দেখো গ্রিন চিলি সস বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে সয়া সস আর গ্রিন চিলি সস। তো আমাদের অনেক সময় পাস্তা, চাউমিন বা অন্যান্য ফাস্টফুড জিনিসে এগুলো ব্যবহার হয়। তো ভাবলাম আজকে বাড়িতেই এটা বানাবো। অনেক সময় বাজার থেকে অনেক টাকা দিয়ে এগুলো কিনে আনি, তো বাড়িতে একদম অল্প সময়ে কম খরচে অল্প উপকরণ দিয়ে এইগুলো বানাবো। আর অনেকদিন তোমরা এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবে। চলো আমি কিভাবে বানাই এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ। তো চলো শুরু করি। প্রথমে আমি সয়া সসটা বানাবো। তো উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম। তো দেখো আমি 75 গ্রাম চিনি নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। উনানের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়েছি। আর চিনিটা আমি এবার ক্যারামেল করে নেব। আঁচটা একদম লো ফ্লেম করে দেবো, তা না হলে চিনিটা পুড়ে যেতে পারে। দিয়ে চিনিটা গলিয়ে ক্যারামেল বানিয়ে নেব। দেখো আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। আর উনানের জালটা একদম লো করে দেব, তা না হলে চিনিটা পুড়ে গেলে তিতো লাগবে বেশি। চিনিটা জ্বলে না যায় এমনভাবে জালটা দিতে হবে। আর এমনভাবে চিনির ক্যারামেলটা বানাতে হবে। দেখো চিনির ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এবার আমি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব। দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। মোট আমি এক বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে গেছে। এবার আমি চিনিটা ভালো করে জাল করে নেব। 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর চামচের 3 চামচ আমি ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দিয়ে দেব। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচের কম একটু আজিনামোটো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো আমার সয়া সসটা বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে সয়া সসটা ঠান্ডা করে নেব। তো এই গ্রিন চিলি সসটা বানাতে দেখো আমি 100 গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নেব। দেখো লঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। দেখো ফ্রাইং প্যানে আমি জল দিয়ে দিয়েছি। ওর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ওর মধ্যে কয়েক টুকরো আদা কুচানো দিয়ে দেব। 4-5টা রসুনের এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। লঙ্কাগুলো দেখো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। লঙ্কাগুলো আমি ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি লঙ্কাগুলো সেকে তুলে নেব একটা বাটিতে। লঙ্কাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে আমি হাফ বাটি ভিনেগার দিয়ে দেব। দিয়ে মিক্সার করে নেব। দেখো লঙ্কাগুলো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা গামলা বাটি আর সেকনি নিয়ে নিয়েছি। ওর মধ্যে এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। এবারে চামচ দিয়ে ভালো করে সেকে নেব।
দেখো লঙ্কার থেকে এই কাতগুলো আমি বার করে নিয়েছি। উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, ওর মধ্যে এবার লঙ্কার কাতগুলো দিয়ে দেব। এর মধ্যে কোনো রকম আঁশ নেই, আঁশটা আমি সেঁকে নিয়েছি। এবার ভালো করে জাল দিয়ে নেব, জাল দিয়ে একটু ঘন করে নেব। আর তোমরা চাইলে আরেকটু বেশি করে বানাতে পারো, আমি একটু কম কম করেই বানিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। তোমরা মধ্যে 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। একটু ভিনিগার দিয়ে দেবো, ভিনিগারটা দিলে লঙ্কার আচারটা অনেকদিন ভালো থাকবে, তার জন্য দিয়ে দিলাম। আমি পুরোটাই ভিনিগার ব্যবহার করেছি মিক্সার করার সময়ও। আমি ওর মধ্যে একটু টক চিনি দিয়ে দেব, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তার জন্য। তোমরা চাইলে ওর মধ্যে তেঁতুলের কাতও দিতে পারো। একটু আজিনামোটো দিয়ে দেব। দেখো আমার সয়া সসটা বানানো হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার চিলি সসটা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তারপর ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।